আদম ব্যাপারীর খপ্পর থেকে সাবধান থাকুন, খুব সাবধান থাকবেন। সারা বাংলাদেশে, বিশেষ করে পৃথিবীতে সবচেয়ে বেশি মানুষ প্রতারিত হয় আদম ব্যাপারীদের হাতে। সেটা হচ্ছে আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশের বেকারেরা। আমি নিজে 2বার ভিকটিম হয়েছি, ঠিক আছে। বিশেষ করে যারা বেকার এবং ছাত্র ভালো না বা উঠতি বয়সী একটু ধনী মানুষের সন্তান, এদেরকে এরা টার্গেট করে। সাবধান থাকবেন। কিরগিজস্তান থেকে সাবধান। কিরগিজস্তান, মনে থাকবে শব্দটা, কিরগিজস্তান। পল্টন আছে না, ঢাকার পল্টন, দেখবেন ব্যাঙ্গের ছাতার মতো আদমের অফিস। খুব সতর্ক থাকবেন। সারা বাংলাদেশে এদের কিছু বদমাইশ এজেন্ট নামের কিছু টাউটবাটপারেরা দিয়ে থাকে। আপনারা ভুলেও সেখানে যাবেন না। আমার কাছে একজন ভিকটিম কি বলেছে আপনাদের শোনাচ্ছি, এবং আমি ওই আদম ব্যাপারীর কাছে টাকা উঠাবো, নিশ্চিত থাকেন। ওর টাকা ওর বাপে দিবে। আমি আপনাদের ঘটনা আগে শোনাই, ওকে ধরবো তো পরে ছাই দিয়ে। কিরগিজস্তানের কারা কারা ভিকটিম আপনারা আমাকে জানান। আমি বাংলাদেশের যারা যারা কিরগিজস্তানের কথা বলে বাংলাদেশে এখানে পাঠাচ্ছে ঢাকা থেকে, সবগুলোকে দৌড়ের উপরে রাখবো। আপনারা মনে করেন না যে সরকারের সমালোচনা করি দেখে সরকারের লোককে ফোন করলে আমার ফোনে কাজ হবে না, পুরো দৌড়ের উপরে রাখবো, ঠিক আছে। শুনেন তাহলে। কিরগিজস্তানের সাথে বাংলাদেশের টাকার খুব একটা ফারাক নাই, প্রথমত। দ্বিতীয়ত, দক্ষ লোক যদি যায়, মানে 2টা কাজে আপনি পাবেন। আমি কিন্তু যারা ওইখানে বাস করে তাদের কাছ থেকে কথা বলতেছি। আমি কোথায় আছি এটা জানতে চাই না। আমি যা বলতেছি মনোযোগ দিয়ে শুনবেন, এবং আমি অনুরোধ করবো আপনারা যারা শুনতেছেন এটা, যারা বয়স কম, তরুণ, কিছুটা শিক্ষিত এবং ধনী মানুষ, বেকার, এদেরকে দেখবেন ভিকটিম বানায়। এই সাবেক সোভিয়েত প্রজাতন্ত্র কিরগিজস্তানে যেন ভুলেও না যান আপনারা। সেখানে 2টা লোক চাকরি করতে পারবেন। এক, যারা খুব পরিশ্রমী, যারা মানে আপনার ডেলিভারি কাজ করতে পারবেন বিল্ডিং বানানোর জন্য। এছাড়া যদি যান, উটকে আতাবেন পারবেন গায়ে, বুঝতে পারছেন। নিজেই নিজের কপাল নষ্ট করেন না, জীবনও যাবেন না, কোনো আদম ব্যাপারে খপ্পরে পড়েন না। এখানে এরা 7 থেকে 8 লাখ টাকা নেয়, কারো কাছ থেকে 5 লাখ টাকা নেয়, যার কাছে যা নিতে পারে। কিন্তু আপনি কিন্তু ওখানে গিয়ে একজনের কাজ করতে পারবেন। আপনি কি গার্মেন্টসের কাজ করতে পারেন? মানে আপনি যদি দক্ষ হন, অর্থাৎ আপনি যদি সেলাই মেশিন চালাতে পারেন, তাও কোন সেলাই মেশিন? গার্মেন্টসের সেলাই মেশিন। আপনি যদি গার্মেন্টসের সেলাই মেশিন চালাতে জানেন, তাও নর্মাল চালানো জানলে হবে না। আমার বাসায় গার্মেন্টসের মেশিন ছিল, আমি কিন্তু চালাইতে জানি না, ঠিক আছে, দক্ষ না। কোনো দিনই আসবেন না। যারা গার্মেন্টসে কাজ করেন তারাই কেবল আসবেন, তাও যদি আপনাকে শ্রম কল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে আনতে পারে। টাকা লাগবে 2.5 থেকে 3 লাখ। তাও যারা দক্ষ তারাই আসবেন, অন্য কেউ না। ভুলেও আসবেন না আপনারা, ভুলেও না। আসলে কিন্তু কান্নাকাটি শুরু করে দিবেন। সেখানকার যারা এখানে এসে ভিকটিম হয়েছে, এখানে যারা ভিকটিম, তারা লজ্জায় ফিরে আসতে পারতেছে না। লজ্জায় ফিরে আসতে, কারণ লক্ষ লক্ষ টাকা দিয়ে গেছে। কেউ 8 লাখ, কেউ 10 লাখ, কেউ 7 লাখ, কেউ 6 লাখ, এরকম টাকা দিয়ে তারা গেছে। কারো কারো স্বপ্ন দিয়েছে ওখান থেকে আরেক দেশে। কোনো দিনে আপনি ওই দেশ থেকে ভালো দেশে যেতে পারবেন না। কিরগিজস্তান থেকে আপনি চাইলেও ওইখান থেকে কোথাও যেতে পারবেন। ওখানে তো রাশিয়া, আপনি কোথায় যাবেন? রাশিয়া তো এমনি যাওয়া যায়। আপনি কিরগিজস্তান থেকে রাশিয়া কেন যাবেন? আপনি কিভাবে যাবেন? যেতে পারবেন না। ওইখানে শুধুমাত্র যারা দক্ষ লোক, তাও আবার বলি যে গার্মেন্টসে যে চাকরি করেছে, দীর্ঘ এক্সপিরিয়েন্স আছে, ওই পল্টন ময়দানের, মিরপুরের, গুলশান, বনানীর, ধানমন্ডির, উত্তরার কোনো স্তুতির ভাইয়ের কথা শুনেন না, পুরা ঠাড়া বাড়া ধরা খাবেন। মানে আপনার টাকা তো যাবে, আপনার সময় যাবে, বিপদে পড়বেন। ভুলেও এখানে আসেন না। এখানে আপনি ভাষা শিখতে পারবেন না, কারণ কিরগিজ ভাষা চলে, আর অল্প কিছু লোক তুর্কি ভাষা বলে, কিছু উইঘুরদের ভাষা বলে, আর হলো আপনার কিরগিজ ভাষা চলে, সংমিশ্রণ ভাষা। আপনি ভাষা শিখতে পারবেন না। রাশিয়ান ভাষা শিখে কিন্তু খুব কঠিন। যারা মস্কোতে গেছেন তারা তো জানেন যে রাশিয়ান ভাষা কত কঠিন। সেখানে কিন্তু রাশিয়ান, যদিও 90% মুসলমান, সবগুলো কিন্তু বাটপার। আপনাকে কাজ করিয়ে পয়সা দিবে না, কারণ আপনি ওইখানে যাওয়ার পরে ইলিগেল হয়ে যাবেন।
ঠিক আছে? আপনার যাওয়ার পর যখন ইলিগেল হবেন আপনি টাকা নিতে পারবেন না। একদিকে আপনি ইলিগেল, আপনি কোথাও যেতেও পারবেন না, আর যে আপনাকে কাজ করাবে কিরগিজরা, এগুলো বাটপার আপনাকে খাটাবে, এই বাংলাদেশি আর পাকিস্তানিদের খাটায়, আর পরে পয়সা দেয় না, কিন্তু পয়সা দেয় না। তারা আমাকে বলেছে এই যেখানে তারা ভিক্টিম, আমি 1 বাই 1 তাদেরকে আমি নিয়ে আসবো, আমার এই ফেসবুক লাইভে সম্ভব হলে তাদের আমি নিয়ে আসবো। তারা প্রত্যেকেরই কাজ করায়, কেউ টাকা দেয় না, এই কিরগিজরা কেউ টাকা দেয় না, মাসের পর মাস কাটায়, টাকা দেয় না, না খেয়ে কিন্তু থাকতে হবে। আর ওখানে এত ঠান্ডা, আপনি কিছু করতে পারবেন না। আর যারা বলে অমুক ফ্যাক্টরি, জুতার ফ্যাক্টরি আছে, বিস্কিট ফ্যাক্টরি আছে, তারপরে কি এই ফ্যাক্টরি আছে, সব মিথ্যা কথা, সব ঠাড়া বড়া মিথ্যা কথা। কিরগিজের যত প্রোডাক্ট আছে সব রাশিয়া থেকে আসে, ওখানে কোনো ছোটোখাটো কারখানা নাই। কারণ আবার বলি, সেখানে আপনি কনস্ট্রাকশন অর্থাৎ বিল্ডিং বানানোর কাজ করতে পারবেন, ঘর বাড়ি বানানোর কাজ করতে দক্ষ হইতে হবে এবং হেলদি হইতে হবে, পরিশ্রমী হইতে হবে। ননির পুতুল যারা আছেন, কেউ কিরগিজে যায় না, পুরো ধরা খাবেন, বাপ মায়ের লাখ লাখ টাকা লস খাবেন, আপনার জিন্দগিতে তেজপাতা হয়ে যাবে। হয় ফিরে আসতে হবে, না হয় ওখানে না খেয়ে থাকতে হবে। ভুলেও কিরগিজে যাবেন না, কিরগিজস্তানে যাবেন না। এই সমস্ত টাউট বাটপার যারা আছে উত্তরা, বনানী, গুলশান, ধানমন্ডি এবং ঢাকার পুরানা পল্টন, বিশেষ করে ফকিরাপুল, এই আশেপাশে যেগুলো কিন্তু সব টাউট, এদের ধরবেন আর দাবড়াবেন, পুলিশে দিবেন, এদের এই বাটপারদের পুলিশে দিবেন, এদের কথা মানবেন না, কোনোদিনই বিশ্বাস করবেন না। আজ এই গত কয়েক বছরে 50 থেকে 60 হাজার বাংলাদেশি সেখানে গিয়েছিল, কাউকে স্টুডেন্ট ভিসার নামে, কাউকে ট্যুরিস্ট ভিসার নামে, কাউরে আবার ওই আপনার শ্রমিকদের শ্রম আইনের সব কাগজপত্র দিয়েই পাঠিয়েছিল। কিন্তু এখানে আপনি গিয়ে কাজ পাবেন না, কারণ কাজ নাই, আপনি তো কাজ জানেন না। বাংলাদেশে কয়জন ছেলে যারা কিরগিজে যায়, তারা কয়জনে কাজ জেনে যায়, গার্মেন্টসের কাজ জেনে যায়? কোনো বিস্কুট ফ্যাক্টরি, কোনো কার্টুন ফ্যাক্টরি, কোনো দোকান, কোনো সুপার মল, ভোকাজ, কথা এগুলো মিথ্যা কথা। আপনারা যারা আমার ভিডিও দেখতেছেন তাদের সতর্ক করবেন, বিশেষ করে কিরগিজে যারা যেতে চাবে, কিরগিজস্তানে যারা যেতে চাবে তাদের না করে দিবেন, অন্তত একটু উপকার করেন। যারা কি শুনে ভুলে বলবেন তারা যেন না যায়। আর আদম ব্যাপার, কিরগিজস্তানের যে আদম ব্যাপার পাবেন, অমনি আগে থাবড়াবেন, কানের 2 পাটটা গরম করে ফেলবেন সাথে সাথে। এরা কিন্তু মিথ্যুক, ধোকাবাজ। হ্যাঁ, ঠিকই বলছেন, কালা বাটা পাঠাই দেন, কালা বাটার জন্য পাঠানো লাগবে। খুব সাবধানে থাকবেন, ভুলেও কিরগিজস্তানে যাবেন না। আর যে সকল আদম ব্যাপারী বলি 50 থেকে 60 হাজার ছাত্র বা তরুণ যুবক বেকাররা গিয়েছিল, এর কিন্তু মাত্র 4-5 হাজার আছে, সবগুলোকে ব্যাক করতে হয়েছে। তাহলে বুঝতে পারছেন তো কত লোকের ক্ষতি হয়েছে, কত পরিবার ধ্বংস হয়ে গেছে। আমাকে একজন বলেছে যে সে তার এখন খাওয়ার টাকা নাই, সে কিভাবে চলবে এই অবস্থা। কারণ সে তো ওইখানে কোনো কাজ জেনে যায় নাই, তাদেরকে স্বপ্ন দেখেছে ওইখান থেকে ইউরোপে নিয়ে যাবে, ওইখানে বড় বড় কাজ দেবে, সব মিথ্যা কথা, সম্ভবই না, ওইখানে সম্ভবই না, আপনি পারবেন না। আর ওইখানে কাজ করে আপনি দিন লেবারগিরি করে আপনি খাইতে পারবেন না। জি বলবো ভাই, চেষ্টা করবো, আখতারুজ্জামান জুয়েল, জি বলবো, জি বলবো। আমি এটা আপনাদের জানাবেন। শুধু এইটা না, আশেপাশে যে সব একই কেস, ভুলেও সেখানে যায় না। ওই ফেসবুকের বিজ্ঞাপন দেখে কালকে ভিসা দিয়ে দিতেছে, পরশু ভিসা দেখলে দেখি হবে, এগুলো এমনি পারা যায়। আমি আপনার বাংলাদেশের না হলে 50টা দেশে ভিসা নিয়ে দিতে পারবো, লাভ কি ভাই? লাভ কি? আপনি তো গিয়ে না খেয়ে মারা যাবেন, না খেয়ে যায় না, ভুলেও যান না, ঠান্ডার দেশ, কাজ করতে পারবেন না, তারপর আপনি চাকরি পাবেন না। তাই ভুলেও কেউ যায় না, সবাইকে সতর্ক করবেন। আমি ভিকটিমদের নিয়ে আসবো 1 বাই 1। যারা আসতেছে তারা কিন্তু আপনার 90% ফেরত গেছে বাংলাদেশে, সুতরাং বুঝতে পারছেন তো। কিন্তু আদম ব্যাপারে এমন চালাকি করে, তারা আপনার কাছে হয়তো ব্ল্যাঙ্ক চেক নিবে, তারা আপনার কাছ থেকে ব্ল্যাঙ্ক দলিলে সাইন নিয়ে রাখবে স্ট্যাম্পে, আপনি এসে বলতে পারবেন না। এরকম কিন্তু প্রথমে কিন্তু আপনাকে খুব হাই হোপ দেখাবে। গেলেই মনে করেন কিরগিজস্তানে গেলেই তুমি জান্নাতের মান্না সালোয়া পাবা, তুমি হাঙ্গা করতে পারবা, বিয়ে করবে, মিথ্যা কথা। কোনো কিরগিজ আপনার কাছে বিয়ে বসবে না, ঠিক আছে? আমি কিন্তু আপনাদের যেটা বললাম এটা সতর্ক থাকেন, আশেপাশের লোকদেরকে সতর্ক। কোনো ফেসবুকের বিজ্ঞাপন দেখে, কোনো পত্রিকার বিজ্ঞাপন দেখে, কোনো ইউটিউবের বিজ্ঞাপন দেখে এই সমস্ত টাউট পাটপারদের কথা মানেন না, মানবেন তো ধরা খাবেন। আর আমার এই কথা শোনার পরেও যারা কিরগিজস্তানে যাবেন তারা নিজের কপাল নিজে খাবেন। হ্যাঁ, জয়েন্ট হতে চান, এই বিষয়ে কিন্তু কথা বলতে হবে। জয়েন্ট হলে কি হ্যাঁ আসেন, আবার এই ব্যাপারে বলতে হবে, অন্য ব্যাপারে হলে কিন্তু আমি আসেন না। কারণ এখন আমি এখানে রাজনৈতিক আলাপ করতেছি না, আমাদের দেশের বেকারদের করুণ পরিণতির কথা বলতেছি। কত মানুষের ভিটা বাড়ি নষ্ট করছে, কত মানুষ সুদে টাকা নিয়েছে, কত মানুষ গয়না বিক্রি করে গেছে, কত মানুষ জমি বিক্রি করেছে, কত মানুষ ঘর বাড়ি বিক্রি করে যেতে হয়েছে, চাকরি ছেড়ে গেছে, হাই হোপ দেখাইছে এদের। সাবধান, কেউ কিরগিজস্তানে যাবেন না, ঠিক আছে? এই বিষয়ে যার এই এক্সপিরিয়েন্স আছে উনি আমার সাথে অ্যাড হইতে পারেন, অন্য কেউ নন। আপনি চাইলে কেউ আমাকে রিকোয়েস্ট দিতে পারেন, আমি অ্যাকসেপ্ট করতে পারি।
তাই দয়া করে সাবধান থাকুন। আপনারা নিজেদের পরিচিত লোকদের বলেন, কোনো ফেসবুক বিজ্ঞাপন, কোনো দালাল, কোনো আদম ব্যাপারী, চোর, বাটপার, বদমাইশ, এদের কথায় মুগ্ধ হেন না, এদের কথায় মিষ্টি। আমি নিজে বাড়ি বিক্রি করে গেছি, যেতে বিদেশে যেতে গিয়ে প্রথমবারই ধরা গেছি। ঠিক আছে, প্রথমবার তো ধরা গেছি না বুঝে, পরা ধরা খেয়েছি ভাই বুঝে শুনে। বুঝতে পারছেন কি বিদেশি মুসলিমরা অনেক ভালো, এই দেশের বাটপার ইমানদারের ধারণা একটুও না। হ্যাঁ ঠিক বলছেন, বিদেশি মুসলিম অনেক ভালো একেবারে। কিরগিজস্তানের মুসলমানরা যে কত বড় বাটপার, সুন্নি মুসলিম কিন্তু শিয়ান, আবার সুন্নিয়ারা 90% সুন্নি মুসলিম, এরা কিন্তু বদমাইশগুলো সারা। এই কিরগিজ মুসলমানরা এরা কিন্তু কেউ আপনাকে টাকা দিবে না। যারা আমার এই বক্তব্য শুনতেছেন, যারা আমার এই বক্তব্য পরে শুনবেন, আপনাদের পোলা, মাইয়া, ভাতিজা, ভাগিনা বা নিজের ছোট ভাই বা নিজের সাবধান থাকবেন। কেউ কিরগিজস্তানে যাবেন না, ভুলেও না। দক্ষ হলে আপনি যাবেন, তাও শ্রম কল্যাণের মাধ্যমে টাকা কিন্তু 2.5 থেকে 3 লাখ লাগবে, আর বেশি না, 1 টাকা বেশি লাগে না এর থেকে, যদি লিগেলি যান আপনি। ঠিক আছে, আর টুরিস্ট বিষয় করে যাবেন না, গিয়ে বিপদে পড়বেন। হয়তো স্টুডেন্ট বিষয় গেলে কি হবে আই ডোন্ট নো, এই ব্যাপারে আমি বলতে চাই না, ওটা আলাদা বিষয়, স্টুডেন্ট বিষয় আলাদা। আমি বললাম যাদের কাজের কথা বলে নিয়ে যাবে তারা সতর্ক থাকবেন, ভুলে এই কাজটা করবেন না। আর মনে করেন না মুসলিম কান্ট্রি দেখে আপনার একেবারে জামাই আদর করবো, কাজ করায় টাকা দিবে না, সারাদিন বসায় বসায় কাজ করে পরে টাকা দিবে না। সৌদি আরবের ওগুলো খারাপ, বুঝতে পারছেন, সাবধান থাকেন। সৌদি আরবে তো বন্ধু বান্ধব আত্মীয় টাকা নিয়ে চলতে পারবেন, খাইতে পারবেন, ফিরতে পারবেন, অন্তত আসতে পারবেন ফিরে। ওইখান থেকে কিন্তু ফিরেও আসতে পারবেন না, ফিরে আসতে আবার 1.5 লাখ টাকা খরচ হবে। ঠিক আছে, এই কাজটা করেন না, সতর্ক থাকবেন। সবাইকে ধন্যবাদ। পরে আমি 1 by 1 স্যার রাশিয়া কেমন হবে কাজ, না রাশিয়া আপনাকে কে কাজের ভিসা দিবে, এত সস্তা রাশিয়া কাজের ভিসা। আমি ভাই আদম ব্যাপারে নিলে বলতে পারবো না, তবে রাশিয়ার ব্যাপারে আমার আমি রাশিয়া গেছি, আমি জানি। ওগুলো বুগাজ কথা। রাশিয়াতে আপনি কে কাজের ভিসা দিবে, এত সস্তা নাকি আপনার কাজের ভিসা দিবে রাশিয়াতে? রাশিয়ার আইন সম্পর্কে জানেন, এই সমস্ত মানুষের কথা, মিষ্টি কথায় ভুললেন না। ঠিক আছে, ওদের কথা, কোনো আদম ব্যাপারের কথায় ভুলবেন না। যাই হোক, আপনারা এই ফেসবুকের বিজ্ঞাপন এগুলো দেখে ভুললেন না, কাউকে ওই সমস্ত এই দক্ষিণ পূর্ব এশিয়ার বা পূর্ব এশিয়া মানে সোভিয়েত ইউনিয়নভুক্ত দেশগুলোতে পাঠায় না, একেবারে বিপদে পড়ে যাবেন। ধন্যবাদ সবাইকে। এরপর আপনাদের আমি এক এক দেশের ভিকটিম যারা আদম ব্যাপারী সতর্ক হয়ে যাও, টাকা কিন্তু দিতে হবে গুনে গুনে। যে সমস্ত আদম ব্যাপারী না আমার কাছে আসবে, ঠিক আছে, আমি পুলিশের আইজিবির সাথে কথা বলবো, একের গলায় পেটে পাড়া দিয়ে কিন্তু টাকা আদায় করা হবে। যে শালারা টাকা নিবে, এই যে যাদের কাছে আদম ব্যাপারীগিরি করছে, সোজা করে ফেলামো, অপেক্ষায় থাকো, আসতেছি সামনে। ওই ময়মনসিংহের একটার খোঁজ পাইছি, আমাদের ময়মনসিংহের, যে ওইখান থেকে সে কিরগিজস্তান, উজবেকিস্তান এগুলো কথা বলে টাকা নেয়। তুমি রেডি থাকো, টাকা দেওয়ার জন্য রেডি থাকো, তোমাকে ছাড়তেছি না আমি। আমার নাম শেখ ফরিদ, এটা মনে রেখো। পেটে পাড়া দিয়ে টাকা আদায় করা হবে, তোমার বাড়িতে পুলিশ যাবে, আর্মি যাবে। তুমি যত সুদূর বুদুর কথা বলো, যারা আদম ব্যাপারী আছো, সতর্ক হয়ে যাও, সাবধান হয়ে যাও। টাকা দিতে হবে, যার দ্বারা কাজগুলো করবা। প্রণাম নেবেন। ধন্যবাদ।